দেখ কোশ্চেনটা কি ছিল না, অনলাইনে যারা আছে তারা করবে, এটা ভিডিওতে আসেনি বলে আমি রিপিট করছি জাস্ট। মোট তিনটে সারফেস দেওয়া ছিল, তিনটে সারফেসে তিনটের পোটেনশিয়াল দেওয়া ছিল 20, 30, 60। এগুলো ডিসটেন্স আর 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট। আমাকে জিজ্ঞেস করেছিল ইলেকট্রিক ফিল্ড কি। আমি সিম্পলি কি করবো, ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে, তো কে কিউ বাই আর স্কয়ার আমরা জানি ফিল্ড, কেন কি এইটা নিশ্চয়ই পয়েন্ট চার্জের জন্য হবে না, কেন কি এগুলো সব সার্কুলার সারফেস হচ্ছে। তাহলে আমি জানি ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর, এখান থেকে আমি কে কিউ ইজ ইকুয়াল টু ভি আর লিখতে পারি। ভি এর ভ্যালু আমি জানি, আর এর ভ্যালু জানি, তাহলে কে কিউ ইজ ইকুয়াল টু 0.6 জাস্ট পুট করেছি। পুট করলে কে কিউ জায়গায় 0.6 বাই আর স্কয়ার ইনটু আর ক্যাপ আসছে। আর ক্যাপ কেন, রেডিয়ালি আউটওয়ার্ড ভেক্টর হবে তাই। নেক্সট কোশ্চেন ছিল, তোকে যদি কোনো জায়গায় পোটেনশিয়াল দিয়ে দেওয়া হয়, তারপরে তোকে যদি জিজ্ঞেস করে ইলেকট্রিক ফিল্ড লাইনের প্যাটার্ন কি হবে, তখন কি করে করবি। তোকে তাকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। তোকে পোটেনশিয়াল দেওয়া ছিল ভি ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই। এখান থেকে তোকে যদি কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, গ্র্যাড বের করতে হবে। হোয়াট ইজ গ্র্যাড? গ্র্যাড মানে হচ্ছে যে ডেল, এটাকে বলি আমরা গ্র্যাড। ঠিক আছে, মানে উল্টো ট্রায়াঙ্গেল মানে উল্টো ডেল্টা। সেটাকে মানে কোনো একটা স্কেলার ফিল্ড দেওয়া থাকলে সেটাকে ভেক্টরে চেঞ্জ করতে হলে গ্র্যাড করতে হয়। তাহলে স্কেলার ফিল্ড যদি ফাই দেওয়া থাকে, ভেক্টরে চেঞ্জ করতে হলে কি হচ্ছে, গ্র্যাড ফাই। গ্র্যাড ফাই মানে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল বাই ডেল জেড কে ক্যাপ অফ ফাই। এখানে আমি ভি এর যদি গ্র্যাড করছি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল ওয়াই বাই ডেল জেড প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ কে এক্স ওয়াই। সিম্পল ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করতে যেটা আসছে, আর মাইনাস কে ওয়াই আই ক্যাপ প্লাস কে এক্স জে ক্যাপ আসছে। এখান থেকে ই ওয়াই এক্স বসিয়েছি, ই ওয়াই এক্স বসাতে ডি ওয়াই, এবার ই ওয়াই কে যদি প্লট করতে একটা ওয়াই এক্সিস একটা এক্স এক্সিস, সেজন্য dy বাই dx বসিয়েছি। dy বাই dx মানে tan থিটা, অ্যাকচুয়ালি ey বাই ex মানে tan থিটা, tan থিটা মানে dy বাই dx। এখান থেকে সিম্পল ইকুয়েশন সলভ করেছি, সলভ করে আসছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, বা y স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও প্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট নেক্সট একটা লাইন চার্জের জন্য পোটেনশিয়াল লিখছিলাম। লাইন চার্জের জন্য তোরা ফিল্ড জানিস, ফিল্ড কেও সিম্পলি লিখে দিতে পারবি মাইনাস d বাই dr। ঠিক আছে, তো ইজিক্যাল টু, এবার তুই কি জানিস কি 2k ল্যামডা বাই r হয়, সেখান থেকে ইন্টিগ্রেট করে কি পেয়েছি, দুটো যদি পয়েন্ট দেওয়া থাকে va মাইনাস vb ইজিক্যাল টু 2k ল্যামডা ln b বাই a। যদি এটা কোনো নরমালি জেনারেল পয়েন্টের জন্য বলে, জাস্ট v ইজিক্যাল টু 2k ল্যামডা ln r বসিয়ে দিবি, আর কিছু না। এমনি কোন জেনারেল পয়েন্টের জন্য কি বসাবি, 2k ল্যামডা ln r। এটাকে যদি আমি ফার্দার আরো রিডিউস করি, যদি ধর কোন একটা জায়গায় x অ্যাক্সিস এর দিকে লাইন চার্জ আছে, পয়েন্টটা কোথায় আছে, এক্স ওয়াই জেড, পুরো এক্স অ্যাক্সিসে লাইন চার্জ আছে, পয়েন্টটা আছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড যদি থাকে, তাহলে এর থেকে ডিসটেন্স কি হবে না, এইখানে যদি তুই কোনো পয়েন্ট ধরিস, সেই পয়েন্টটা কি হবে, এক্স কমা জিরো কমা জিরো। এক্স অ্যাক্সিসের উপর যদি কোনো চার্জ থাকে, কোনো লাইন চার্জ থাকে, এক্স অ্যাক্সিসের উপর যদি লাইন চার্জ থাকে, সেখানে ওয়াই জেড কি হয়, জিরো হয়। তাহলে এদের যেটা ডিসটেন্স সেটা কি হওয়া উচিত, এক্স মাইনাস এক্স মানে জিরো। তাহলে ওয়াই মাইনাস জিরো স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস কি হওয়া উচিত, জেড স্কোয়ার হওয়া উচিত। তো আচ্ছা, ওকে। তাই কোশ্চেনটা দেওয়া ছিল তিন দিকে তিনটে লাইন চার্জ আছে, সামওয়্যার কোন একটা পয়েন্ট মাঝখানে থেকে ধরতে হবে এক্স ওয়াই জেড। তোকে বলেছে তিনটে লাইন চার্জের কম্বিনেশনে, মানে ল্যামডা ল্যামডা ল্যামডা, মোট তিনটে ইকুয়াল লাইন চার্জ আছে তিনটে এক্সিসের দিকে, একটা ইকুইপোটেনশিয়াল সারফেস ফর্ম হয়। সেটা এইগুলোর মধ্যে কোনটা, 1 2 3 4 চারটা অপশন আছে, এর মধ্যে কোনটা। এটা পয়েন্ট বি এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই জেড পয়েন্ট হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স কি হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার, একটু আগে বললাম। এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স কি হবে, রুট ওভার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর জেড অ্যাক্সিস থেকে কি হবে, রুট ওভার জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আমাদের বলেছে ইকুইপোটেনশিয়াল সারফেস হবে, আমি সবার জন্য পোটেনশিয়াল লিখবো। যদি এক্স এর জন্য পোটেনশিয়াল লিখি 2k ল্যামডা, কি ফর্মুলা, ln r, আর জায়গায় এটা আমি জেড অ্যাক্সিস এর জন্য লিখলাম। আর কিভাবে এক্স এর জন্য কি লিখবো, প্লাস এক্স এর দিকে যে লাইন চার্জটা আছে তার জন্য লিখবো 2k ল্যামডা ln y স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর এক্স এর দিকেরটার জন্য কি হবে, y জেডই আছে। আর সিম্পল তিনটে এক্সিস আছে ধরেন এক্স ওয়াই জেড, সিম্পল জিনিস। এক্স 12 হলে তো একদম হাতে ধরিয়ে শেখানো যায়, তো তোরা রিপিটার দুর্দার করে শেষ করলে যাও, শেষ করবো বলো। এক্স ওয়াই জেড, এখানে যদি কোনো পয়েন্ট থাকে, এই পয়েন্টটা থেকে এর ডিসটেন্স শুধুমাত্র ওয়াই জেডই নিতে হবে, এটাই এক্সিস। তুই যদি এখানে পয়েন্ট রাখিস, এক্সটা তো দুজনেরই কমন হচ্ছে, তাই তো। আর এর ওয়াই জিরো, এক্স এক্সিস ওয়াই জিরো জেড জিরো, তো ওয়াই জিরো জেড জিরো হলে ডিসটেন্স কোনটা হবে না, এক্স মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস জিরো স্কোয়ার, জেড মাইনাস জিরো স্কোয়ার। সিম্পল ডিসটেন্স ফর্মুলা লাগাচ্ছি। ডিসটেন্স ফর্মুলা জানিস তো, আসলে দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, ঠিক আছে, এখানে তাই। আচ্ছা, প্লাস 2k ল্যামডা ln
এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে 2 কে ল্যামডা কমন, ln এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমি 2 গুলোকে মাল্টিপ্লাই করতে পারি উপরে, কারণ কি লগের যদি সামনে কিছু থাকে সেটা কোথায় চলে যায়, পাওয়ারে চলে যায়। হ্যাঁ আমি কে ল্যামডা গুলোকে কমন নিলাম বাইরে সবার থেকে, নিতে পারি। কে ল্যামডা কমন নিয়ে ln এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 গুলোকে আমি পাওয়ারে নিয়ে যেতে পারি তো, 2 আর এটা কেটে গিয়ে কি হয়ে যাবে সিম্পলি হবে। আচ্ছা এখানে ln একইভাবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আশা করি তোদের একটা আইডিয়া চলে এসছে কোন অপশনটা হবে। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুইপোটেনশিয়াল বলে যেমন এটা কি হবে কনস্ট্যান্ট, কে ল্যামডা তো ওইদিকে চলে যাবে, ওটা তো কনস্ট্যান্টই হয়ে যাচ্ছে। log a প্লাস log b প্লাস log c মানে log অফ a প্লাস b প্লাস c না a into b into c। তাহলে এটা কোনটা, এটা এই কোনটা, এটা a into b কোনটা, এটা c কোনটা, হয়ে গেল। আচ্ছা ln তুলে দিলে এটা যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটাও নিশ্চয়ই কি হবে, বাস সিম্পলি জিনিস অপশন সি। নেক্সট চলো নেক্সট electric field, a electric potential due to a ring of charge, due to a ring of charge, a ring of charge জন্য electric field এর ফর্মুলা কি হয়, kqx by r square plus x square to the power 3/2। তো এইবারে মার্কস কেমন ছিল, 90 কত, ফিজিক্স কত ছিল, কম ছিল, প্রচুর পড়তে হবে, প্রচুর দিন রাত এক করে পড়াশোনা করতে হবে। কোথায় পড়িস আগে, মেদিনীপুরের স্টুডেন্ট, মেদিনীপুরে পড়তাম আসিস পড়তে, কোথায় এখন পড়িস না কেন, সিলেবাস কোথায় ছিল, সিলেবাস তো জানুয়ারি লাস্ট, 12 11 টা let's say this is x, this is r, তাহলে e is equal to minus d by dx, dr এর জায়গায় dx লিখতে পারি, e এর ভ্যালু কত, k q into x by r square plus x square to the power 3/2। এটাকে সিম্পলি ইন্টিগ্রেট করলে v is equal to যেটা পাবি ডাইরেক্টলি লিখছি k q by r square plus x square। ফর্মুলা মনে রাখতে হবে, এখান থেকে কি মনে রাখার দরকার নেই। পোটেনশিয়ালের গ্রাফটা মনে রাখা উচিত, q এর ভ্যালু যদি এই x এর ভ্যালু যদি 0 হয় তখন পোটেনশিয়াল কত আসছে k q by r, ঠিক আছে। সেই জন্য সবথেকে বেশি পোটেনশিয়াল কোথায় হওয়া উচিত, 0 মানে সেন্টারে, সেন্টার অফ দ্য রিং। তাহলে তো 26 না, না স্যার চাকরি চলে গেছে, বলছে যে আমি বলছে মানে স্যার একবার ট্রান্সফার হয়েছিল ওটাতেই,
আচ্ছা দিয়ে বলছে যে এখন আর বেশি মানে বলছে শুধুমাত্র এরকম তথ্য যে বাড়ি থেকে চ্যাপ্টার পড়ে চলে আসবে, এখানে ডিসি পার্টনেটা প্রবলেম ডিসকাস হবে, তো সেটাই আর একদম হচ্ছে না। স্যার বলছে যে আমি আর পড়াতে পারবো না এখন। ওকে নেক্সট এখানে মাইনাস কিউ চার্জ আছে, এর টোটাল চার্জ কিউ। এই মাইনাস কিউ চার্জটাকে এখান থেকে আমি ছেড়ে দিয়েছি, এটা যখন এই রিংটাকে ক্রস করবে তখন এর স্পিড কত? যদি কেউ অনলাইনের উপর রিলাই করে পিডব্লিউ হিসাব 100% ঢুকবে, ওরা এত স্লো পড়াবে। বন্ধুগুলো বলছিল এখন ভেক্টর শেষ হয়েছে, মানে বোঝে না ছেলেরা, ওরা ভাবে হয়তো আমরা ভুল বলছি, আর ওরা এতটাই ম্যানিপুলেট করতে দেয় লোকজনকে, এখানে না পড়লে হবে না, ওখানে করলে হবে না। এদিকে অনেক 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 ভালো ভালো টিচার আছে, মানে তিন চারজন তো আছে যারা যদি চাই অনেক বেটার, মানে ওখানে অফলাইনে টিচারের থেকে অনেক বেটার। তো মাইনাস কিউ এখান থেকে যদি আমি প্রজেক্ট করি, তোকে তোকে আচ্ছা তোকে এটা দিয়ে দিয়েছে ডিস্টেন্সটা আর, আর না এটা দিয়ে দিয়েছে √3 আর কে হয় এটা হচ্ছে আর। তাহলে তুই ইনিশিয়ালি এখানে এনার্জি দেখবি, ইনিশিয়াল এনার্জির ফর্মুলা কি না, পোটেনশিয়াল হচ্ছে কে কিউ বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে পোটেনশিয়াল হচ্ছে কে ইনিশিয়ালি কে কিউ ইন্টু মাইনাস কিউ বাই আর স্কয়ার প্লাস এক্স এর জায়গায় কি হবে √3 আর স্কয়ার, মানে কি 3 আর স্কয়ার, এটা রুট। তাহলে ইনিশিয়ালি শুধুমাত্র কি এনার্জি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। যখন এই সেন্টারে চলে এলো, সেন্টারে চলে এলে এক্সটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। এক্সটা 0 হয়ে গেলে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে, কে কিউ ইন্টু মাইনাস কিউ, কে কিউ ইন্টু কে পোটেনশিয়াল যদি কে কিউ হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি এর সাথে যে চার্জটা আছে সেটা গুণ করে দিবে, পোটেনশিয়ালের সাথে যে চার্জটা আছে সেটা গুণ করে দিলে তো পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। তাহলে কে কিউ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, সেন্টারে চলে গেলে এক্সট্রা কি হয়ে যাবে 0, তাহলে সিম্পলি কি হয়ে যাবে কে কিউ আর স্কয়ার প্লাস কাইনেটিক এনার্জি কত হাফ এমভি স্কয়ার। এটাকে ইকুয়েট করে দিবে এখান থেকে, জাস্ট যা ভ্যালু পাবে সেটাই অ্যান্সার। নেক্সট চার্জ ডিস্ক, নেক্সট দেখো চার্জ ডিস্ক। স্যার কি করবে ডিসি পার নলেজ ফিজিক্স, স্যার কি করবে পাঁচটা ডিসি মানে 5টা সেট আছে না, তো ডিসি পার্টের যে 5টা সেট যে অ্যাডভান্স যে ওয়েট ওটা লেভেল 2 করে দাও। এখন শুরু করেছিল তিনি, মানে এখন অতটা ইয়ে করছেন না, মানে তোমার নিজের তো না মানে আগের ইয়ার ছিল তো লেভেল 2 তো করাতেন না, আমি এই জন্য জিজ্ঞেস করছি। আগে ডিসি পার্টেই করাতো না, আগে তো করাতো ইংরেজি নিট কারেন্ট প্যাটার্ন ফিজিক্স, এনটিএ কারেন্ট প্যাটার্ন ফিজিক্স, নিট কারেন্ট প্যাটার্ন, হ্যাঁ এনটিএ বেস নিট কারেন্ট প্যাটার্ন। ওটা ভালো বই, কোশ্চেন ভালো আছে, অ্যান্সার অনেক ভুল, মানে অ্যানসার অনেকগুলোই ভুল আছে। নেক্সট ফর এ চার্জ ডিস্ক, বল কি ডাউট, বল বল বল। ফর এ চার্জ ডিস্ক, এটা যদি কোনো ডিস্ক হয় ডিস্কের সেন্টারের ফর্মুলা কি, আমি ডাইরেক্ট ফর্মুলা লিখছি। হ্যাঁ ডিস্কের জন্য সিগমা আমি জানি, ডিস্কের জন্য ইলেকট্রিক ফিল্ডের জানা আছে ভ্যালু কি হয়, এটা আর এটা এক্স, সিগমা বাই ইপসিলন নট 1 মাইনাস কস থিটা, কস থিটা মানে এটাকে আমরা থিটা বলি, তাহলে কস থিটার জায়গায় আমি কি লিখতে পারি, কস থিটা মানে এক্স বাই, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ডকে যা সিম্পলি ইন্টিগ্রেট করলে আমি কি পেয়ে যাবো, তুই কি যেই অ্যাসপিরেন্ট না নিট অ্যাসপিরেন্ট? যেই নিট আমি জানি না, আমি তো অ্যাডভান্সেরই পিআইকিউ করাই, এরা ইউজ টু হয়ে গেছে। তুই যা করবি করবি, আমি নিট ফিটের প্রবলেম, নিটের কোনো পিআইকিউর ধারে কাছে যায় না, সোজাসুজি যেই বাস। নিটের পিআইকিউ নিটে কোনোদিন রিপিট হয় না। ই সমান কি হবে মাইনাস ডি বাই ডি আর, আগে হতো নিটের পিআইকিউ করলে, নিটের সিলেকশন হতো 22-23 এরকমই পড়াতাম, বেসিক লেভেল কোনোদিনই, তখন হয়তো একটু ইজি পড়াতাম, তখন আমিও একটু আধটু কমই জানতাম। দুদিকে ইন্টিগ্রেট করব, ভি সিগমা বাই 2 ইপসিলন নট ইন্টিগ্রেট করলে কি হবে, এটা
रूट ओवर r स्क्वायर प्लस x स्क्वायर माइनस x ln দিয়ে আসবে আচ্ছা না ln দিয়ে আসবে না ln দিয়ে আসবে না সিগমা বাই 2 ইপসিলন নট রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x ঠিক আছে মাইনাসটা এইদিকে মাল্টিপ্লাই করলে এটাই আসা উচিত এট সারফেস কি হওয়া উচিত সারফেস বলতে এট সেন্টার সেন্টারে x এর ভ্যালু কত 0 এই ম্যাচটা যেটা বলছিলেন ওটা মানে কোনো থিওরিতে জাস্ট প্রবলেম হবে থিওরি হয়তো হয় একটু হাই এন্ড থিওরি যদি কিছু থাকে ঠিক আছে মানে নিজেকে বাড়ি থেকে পুরোটা পড়ে আসতে পুরো রেকর্ডেড লেকচার পাবে তুমি পড়ে আসতে পারো for a hollow sphere metallic sphere conducting sphere hollow বা metallic বা conducting hollow metallic বা কন্ডাক্টিং আর ওটাতে টাইমটাও কম মানে এই ব্যাচটাকে আমি মোটামুটি 2 ঘন্টা পড়াই 1.5 ঘন্টা ওটা 1 hour 30 মিনিট খুব জোর হলে 1 ঘন্টা 45 মিনিট হুম বরঞ্চ এই ব্যাচে তো এই ব্যাচে লোকজন বেশি এই ব্যাচে না আমার কাছে অন রেকর্ড এই ব্যাচে 17 প্রায় 20 জন আছে আর ওই ব্যাচে এখন আছে সার্থকতা আমি অন্য ব্যাচে শিফট করে দিয়েছি সংযুক্ত আছে ওই ব্যাচে আছে 13 জন 12 জন সেম এলএন এর সিলেবাস হলো বা মেটালিক বা কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় এর জন্য কি হয় এর জন্য দেখ ভেতরের পয়েন্ট যে কোনো পয়েন্ট আর লেস দেন আর আর ইকুয়াল টু আর আর গ্রেটার দেন আর এখানেও ঠিক তিনটেই লিখতে হবে আমি ক্র্যাশ কোর্সের ছেলেগুলোকে বলেছিলাম একটা জিনিস রিপিট তখনই করা উচিত যদি তোর মধ্যে 11-12 এর কিছু নলেজ থাকে নাম্বার ডাজেন্ট ম্যাটার তুই যদি জানিস যে না আমার ইদার 11 বা 12 যে কোনো একটা রেডি আছে তাহলে তুই রিপিট করলে তোর কোনো বা তুই 11-12 বোর্ড লেভেলেও যদি তোর ভালো মার্কস এসছে ফিসে কথাই ছিল বোর্ডে যদি ভালো মার্কস আসে বা যদি তোর বোর্ড লেভেলটা ভালো করে রেডি থাকে কোনো কারণে তুই নিট প্যাটার্ন প্রবলেম করিসনি সেই জন্য তোর হয়নি তাহলে তো রিপিট করা উচিত বাট তুই যদি ভাবিস বা কেউ যদি ভাবে আমি একদম বেসিক থেকে স্টার্ট করে আমি 1 বছরে নিট ক্লিয়ার করবো তারও 2 বছর কেন কি এনসিআরটি বল বা সিবিএসসি বল বা ডব্লিউবি বোর্ড বল তারা এইভাবেই সিলেবাসটাকে ডিজাইন করেছে যেন সিলেবাসটা শেষ করতে 2 বছর অ্যাটলিস্ট টাইম লাগে তাই কোনোদিনই 1 বছর হবে না হতে পারে আমি একটাই ছেলেকে দেখেছি যে 1 বছরে মোটামুটি বিশাল লেভেলে টেনেছিল মানে কিন্তু ওই রকম পড়াশোনা আমি খুব কমই দেখেছি 16 ঘন্টা 17 ঘন্টা করে টানতো ঠিক আছে 1 বছরই টেনেছিল এরকম মানে আমার পড়ানোর ইয়েতে আমি একটাই ছেলেকে দেখেছি একটাই ফার্স্ট ইয়ার কিছু জানতো না গেম খেলেছে 11-এ 12-এও জাস্ট 12-এ শুরু করেছিল ডিসেম্বর থেকে পড়াশোনা মানে 1.5 বছর বলবো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 12টা ভালো করে কেটে 12-এর ওই টাইমটাতে পুরোপুরি বোর্ডটা ভালো করে করেছি না বোর্ড মানে ওদের টাইমে হয়নি কোভিড হয়ে গেছিল যখনই শুনি যে বোর্ড হবে না তখন থেকেও শুরু করেছিল একদম ও টাইম পেয়েছিল প্রায় 1 বছর 2 মাস মতো যেহেতু ওদের হ্যাঁ যেই না নিট নিট দিয়ে নিট ঝাড়গ্রাম মেডিকেল কলেজে আছে ছেলেটা আমি একটাই ছেলেকে দেখেছি এরকম যে কারেন্ট ইয়ারেও টেনে দিয়েছে তো আর গ্রেটার দেন আর যদি হয় তো ইন দ্যাট কেস আমি যদি এখানে পোটেনশিয়াল দেখি এখানে পোটেনশিয়াল দেখলে সিম্পলি কি হবে কে কিউ বাই স্মল আর সারফেসে কে কিউ বাই আর আর ইনসাইডে যদি কোনো পয়েন্টও দেখি সেখানেও পোটেনশিয়াল কি হবে কে কিউ বাই আরই হবে হ্যাঁ এর যদি ডিটেল কিছু দেখতে হয় তাহলে ক্লাস 12 এর ভিডিও দেখবে কেন ইন্টিগ্রেট করা হয়েছে না হয়েছে আমার ভিডিও আছে দেখে নিতে পারো যদি জানা থাকে তাহলে স্কিপ করে দেবে নেক্সট কোন একটা জিনিসকে গ্রাউন্ড করলে তার পোটেনশিয়াল কি হয় 0 চার্জ কিন্তু 0 হয় না
পোটেনশিয়াল জিরো হয়। বোঝা গেল কি বললাম? আচ্ছা ওকে, যদি এই জিনিসটা জানা থাকে কোনো জিনিসকে গ্রাউন্ড করলে পোটেনশিয়াল জিরো, লেটস সে দুটো এরম এ আছে, আমি এইটাকে গ্রাউন্ড করে দিয়েছি ইনারটাকে, এখানে ইনিশিয়াল চার্জ ছিল কিউ, এখানে চার্জ ছিল কত কিউ, ফাইন্ড আউট চার্জ অ্যাট দিস স্ফিয়ার, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এইখানে আমি একটা অ্যাজিউম করছি এনো কোনো একটা সারফেস, এই সারফেসের থ্রুতে ফ্লাক্স কত, কোশ্চেনটা বোঝা গেছে না বোঝা যায়নি? এটা রেডিয়াস কত এ, এ এটা রেডিয়াস কত বি, তোকে কোথায় ফ্লাক্স বের করতে হবে, যেটা ডটেড গ্রিন সেটাতে বাইরের চার্জ কিউ, তোকে এখানে ভেতরে কত চার্জ ইন্ডিউস হয়েছে সেটা বের করতে হবে। চার্জ ইন্ডিউস হলে তুই সিম্পলি ফাই ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন নট করলেই ফ্লাক্স পেয়ে যাবি। তো তোকে কিউ ইন্ডিউসটাই বের করতে হবে, ওটাই তোর আলটিমেট চ্যালেঞ্জ। না আমার কথা হচ্ছে পিডব্লিউ শেষ করে কি করে সিলেবাস? হ্যাঁ ক্লাস তো আগে শেষ করে কেন শেষ কেন করতে হবে? অর্থাৎ প্রতিদিন ক্লাস করা, প্রতিদিন যদি আপনার 2 ঘন্টা 45 মিনিট করে একটা ব্যাচ হয়, আপনার ভেক্টর তো এক সপ্তাহ লাগবে 7-8টা ক্লাস করে। পিছিয়ে মনে দাঁড়াও, যাও তাও তো ওদের সিলেবাস পিছিয়ে থাকে। হ্যাঁ কত কত দেখলে চোখ খারাপ হয়ে যায়। না অ্যাকচুয়ালি পিডব্লিউ ভালো ফর রিভিশন, মানে আমাকে যদি কেউ বলে যে রিভাইজ করবো আমি তো অবশ্যই বলে পিডব্লিউ করা উচিত, কিন্তু পিডব্লিউ দেখলে কি হয়, তোর মাইন্ড স্ট্যাটিক হয়ে যায়, তোর ভাবার ক্ষমতা চলে যায়। হ্যাঁ আর সেটা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তোর ভাবার ক্ষমতা চলে যায়, মানে সব করে দিচ্ছে। হ্যাঁ ওটা হলে কি হয়, মানে মুখস্থ করার মতো আর কি। এইবারে এই জন্যই কি হয়েছে পিডব্লিউ স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেনি, ঠিক আছে, মানে স্পুন ফিডিং এ তো হয় না, না যে আমরা এইগুলো করাচ্ছি এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, এক্সামের আগে নাকি এরকম বলে দিয়েছিল, দেখ তো ওইগুলো তো কোনোদিনই পসিবল না। আচ্ছা পোটেনশিয়াল কোন পয়েন্টে জিরো, ইনসাইড এ পয়েন্টে জিরো, তাহলে এখানে যদি পোটেনশিয়াল জিরো হয় এর জন্য লেটস সে এখানে চার্জ ইন্ডিউস হচ্ছে কিউ ড্যাশ, ধরে নিতে হবে কোনো একটা চার্জ ইন্ডিউস হচ্ছে কিউ ড্যাশ, কিউ ড্যাশের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত কিউ ড্যাশ ভাই, আর কিউর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত, যে পয়েন্টে দেখছি আর যার জন্য দেখছি তার মধ্যে যেটা বড় রেডিয়াস সেটাকে নিতে হয়। বোঝা গেল কি বললাম? তাহলে কোন পয়েন্টে দেখছি, এইখানে দেখছি, কার জন্য দেখছি, এর জন্য দেখছি, এই রেডিয়াসটা এ আর এই রেডিয়াসটা কত বি, যে পয়েন্টে দেখছি যার জন্য দেখছি যেটা বড় রেডিয়াস সেটা নেবো কে কিউ বাই বি ইকুয়াল টু 0, সেখান থেকে কিউ ড্যাশ সমান কি আসছে মাইনাস কিউ এ বাই বি। তাহলে ফ্লাক্স কত হবে, এর মধ্যে চার্জ আছে শুধু কিউ ড্যাশ, ফাই ইকুয়াল টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট। তোকে ম্যাথ কে করাই, ম্যাথস কে করাই বিদ্যুৎ মাইতি চিনি না, মানে শুনিনি। এইবারে পড়তো সোহম নন্দী অভিরূপ অভিরূপ ধারা, আশিস আজিজ ঘোষ স্যার। দীপ্তোষ মাইতি কোন দিকে পড়ান? স্টেশনের ক্লাস। মানে স্যার ওরকম মানে ব্যাচ করে না, 3জনকে নিয়ে পড়ায়, আবার একটা কার বাড়িতে? দুজন না, ওই স্যারের বাড়িতে 2জনকে 3জন ছোট ছোট কোন ব্যাচ স্যার? করে। এই স্যার মানে আপনার হচ্ছে স্টেশনের যে তুমি যে গেট থেকে ঢুকছি, ওখান থেকে জাস্ট 2 থেকে 3 পা পিছিয়ে একটা বাঁদিকে সরু গলি ঢুকেছে, গলি থেকে লাস্ট একটা বাড়ি। স্যার থিওরিটিক্যাল নলেজের জন্য কোথাও পোটেনশিয়াল ফর এ হলো স্ফিয়ার, এই সলিড স্ফিয়ার, হলো তো হলো সলিড স্ফিয়ার, কেমিস্ট্রিতে সঞ্জীব সরকারের কাছে যাচ্ছে। কেমিস্ট্রি সঞ্জীব সঞ্জিত স্যার 11 থেকেই। হুম তো ঝাড়গ্রামের অনেকেই যায় স্যারের কাছে। অনেক অনেক হুম
অনেক বড় ব্যাচ মানে 40-45 জনের ব্যাচ। আচ্ছা, আর ইকুয়াল টু আর, আর গ্রেটার দেন আর, আর লেস দেন আর, যদি আর গ্রেটার দেন আর বা আর ইকুয়াল টু আর এটা সেম অ্যাজ প্রিভিয়াস, মানে কার মতো, আগেরটা যা হয়েছে তার মতো। ইনসাইডে হলে কি হবে, v is equal to k cube by r cube 3/2 r square minus r square by 2, মনে রাখতে হবে। আর সেন্টারে হলে কি হবে, r এর ভ্যালু 0। তোকে তো স্যারই মনে হয় আমার নাম্বার দিয়েছিল, তাই তো? হ্যাঁ, স্যারের কাছে ভালো কোনো ওই আরিয়ান বলে যে ছেলেটি পেয়েছিল, আরফিন, হ্যাঁ, ওকে আমার কাছে বলবো, ওকে স্যারই পাঠিয়েছিল। ও মানে 11-12 শরীফ স্যারের কাছে পড়তো, রিপিট টাইমে স্যারই পাঠিয়েছিল আমার কাছে। ডান। আচ্ছা, এর জন্য পোটেনশিয়ালের গ্রাফ কি হবে? আচ্ছা, আগেরটার জন্য পোটেনশিয়ালের গ্রাফ কি হবে? তোদের এক্সাম স্টার্ট হবে ধরুন 4টে থেকে, ঠিক আছে? তো হ্যাঁ 4টে থেকে, হ্যাঁ 4টে থেকে ধরুন স্টার্ট হবে তোদের এক্সাম। তো টাইমলি আসবি, এসে কোন একটা পার্টিকেল এইখান থেকে এই টোটালটা চার্জ কিউ, আর এখানে ছোট একটা পার্টিকেল কিউ নট তাকে ছেড়ে দিয়েছে। এই যখন এই জায়গাটাকে এসকেপ করবে তখন তার ভেলোসিটি কত হবে? কোশ্চেনে বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এই ডিসটেন্সটা তোকে বলে দেওয়া আছে r/2, r/2। চলো কুইক। আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করছে এটা কি করে করা যেতে পারে? এই পয়েন্টের পোটেনশিয়াল দেখবো কি হবে। এই পয়েন্টের পোটেনশিয়াল, সরি এই পয়েন্টে না, এই পয়েন্টের পোটেনশিয়াল আমরা জানি ফর্মুলা কি, কে কিউ ইন্টু কিউ নট বাই আর কিউব জানি তো আমরা। তাহলে এ আর এর জায়গায় কি বলবে? ইনিশিয়াল এনার্জি। ফাইনাল এনার্জি কি হবে? হাফ এম স্কোয়ার প্লাস কে
কিউ ইন্টু কিউ নট বাই ডিস্টেন্সটা কত আর কিউ আর স্কোয়ার নট কিউ সারফেসে কে কিউ বাই আর স্কোয়ার হয় তাহলে সেখান থেকে কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট দুটোকে ইকুয়েট করবো অ্যান্সার পেয়ে যাবো নেক্সট আর হবে আর আর নেক্সট হচ্ছে দেখি এনসিআরটি এক্সাম্পলটা দেনা কোথাও একটা আছে নিচে বা ওই উপরে দুটোর মধ্যে কোথাও না কোথাও একটা আছে দেখ এনসিআরটি এক্সাম্পলটা ক্লাস 12টা দেখি দেখি মাঝে আছে দেখ এনসিআরটি পাঁচের বাঁ দিকে দেখ পাঁচের বাঁ দিকে সম্ভবত না দেখি তবে বলে বুঝতে পাঁচ দেখতে পাচ্ছিস পাঁচের পরে তারপরে ক্লাস 12 ওটা ক্লাস 12 তো দেখ নেক্সট লেখ ইউনিকনেস থিওরেম ইউনিকনেস থিওরেম মানে কোনো একটা যদি বডি থাকে সেখানে চার্জের ডিস্ট্রিবিউশনটা খুব ইউনিক হবে মানে একভাবে চার্জের ডিস্ট্রিবিউশন হতে পারে এরকম না কি কোনো সময় একরকম হচ্ছে অন্য সময় অন্যরকম হচ্ছে এরকম হতে পারে লেটস সে এটা একটা বডি কোন এইখানে রেডিয়াস অফ কার্ভেচার কোনটা এটা এখানে রেডিয়াস অফ কার্ভেচার কোনটা এটা তো সিগমা ইনটু আর সব সময় হয় কনস্ট্যান্ট ঠিক আছে প্রুফ আছে জানার দরকার নেই যেখানে রেডিয়াস বড় সেখানে চার্জের ডেনসিটি কম আর যেখানে ছুচালো মানে রেডিয়াস কম সেখানে চার্জের ডেনসিটি বেশি যদি তারা চাস বলে দেয় তাহলে পোটেনশিয়ালটা সব জায়গাতে কনস্ট্যান্ট থাকে v = k q/r এখান থেকে তুই যদি উপরে 4πr উপরে একটা r মাল্টিপ্লাই করিস r² q/4πr² কি হয় সিগমা তাহলে কি আসছে সিগমা r বাই ইপসিলন কনস্ট্যান্ট তাহলে v আসছে সিগমা ইনটু r তাই v যদি সব জায়গাতেই সেম যেহেতু একই সারফেসে আছে সেই জন্য সিগমা 1 r1 লিখতে পারি সিগমা 2 r2 r1টা কি r1টা হচ্ছে এর রেডিয়াস r2টা এটা রেডিয়াস বোঝা গেছে কি বললাম ঠিক আছে নেক্সট এই ইউনিকনেস থিওরেম থেকে আমি বলেছিলাম মানে তোদেরকে এটা জেরক্স করাতে বলেছিলাম না দুটো তিনটে পেজ এখানে কোশ্চেন আছে দেখাচ্ছি বলছে ইকুইপোটেনশিয়াল আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি বোর্ডে দিয়ে দিচ্ছি
forward 2.7 first, then 2.8. এটা more than one correct, একটা থেকে বেশি correct হতে পারে, more than one correct এখানে আসছে। কতক্ষণ রেকর্ডটা চলছে? Consider uniform electric field in the z direction. The potential is constant in all space for any x for a given z, for any y for a given z on the xy plane. মানে কি বলছে, আমি যদি x y z ধরে নি z axis এ দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এদিকে। হ্যাঁ, বলেছে যে ধরে নে এটা x, এটা y, এটা z। এর সাইজিং এরকম আছে। আর z axis এটা z যদি এটা হয় তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে কোন একটা পার্টিকুলার x এর জন্য কি হবে, আমরা যদি E d/dr তাহলে dv কি হবে, E * dr, dr x এর দিকে হলে কি হবে, * dx। আর যদি E * dx কে ইন্টিগ্রেট করি E * x, তাহলে x যদি কনস্ট্যান্ট থাকে তাহলে dv ও কি হবে, y যদি কনস্ট্যান্ট থাকে, আবার x y যদি কোনো একটা পয়েন্ট নিই সেটাও ডিসটেন্স কনস্ট্যান্ট। আর এখানে যদি এটা থাকে কোনো একটা পয়েন্ট যদি নিই, আমি বললাম না y অ্যাক্সিস থেকে কি হবে x² + y², z অ্যাক্সিস থেকে ডিসটেন্স কি হবে x² + y²। তাই এটা এইখানে x² + y² হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গাতে, মানে এখানেও x² + y² হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আর ডিসটেন্স যদি x² + y² থাকে তাহলে সেখানে কি হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল কি বললাম? যেমন ওই ল্যামডা দিয়ে যে কোশ্চেনটা করেছিলাম অনেকটা সিমিলার কোশ্চেন। BCD question number 2.8. Equipotential surfaces are closer in region of larger electric field compared to region of lower electric. অবশ্যই যেখানে বেশি ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, তাহলে সেখানে কি হবে, সেখানে ক্লোজার হয় ইকুইপোটেনশিয়াল সারফেস। বেশি ইলেকট্রিক ফিল্ডে কেন কি পয়েন্ট চার্জের জন্য যদি দেখিস ফিল্ড লাইনকে এইভাবে দেখানো হয়, যত বাইরের দিকে যাচ্ছে ফিল্ড লাইনের স্পেসিং তত বাড়ছে। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। বি এরটা বলছে উইল বি ক্রাউডেড নিয়ার দ্য শার্প এজ অফ এ কন্ডাক্টর। আমি একটু আগে বললাম সিগমা ইনটু আর কি কনস্ট্যান্ট, সিগমা ইনটু আর কনস্ট্যান্ট, আর যদি কমে সিগমা বাড়বে, তাই তো? তার মানে বেশি চার্জ সেখানে থাকবে, সিগমা বাড়াবে মানে কি চার্জ বেশি থাকবে। আচ্ছা, তাহলে এটাও ঠিক আছে। আচ্ছা, তারপরে উইল বি মোর ক্রাউডেড নিয়ার দ্য রিজিয়নস অফ লার্জ চার্জ ডেনসিটিস। অবশ্যই যেখানে বেশি চার্জের ডেনসিটি সেখানে বেশি থাকা উচিত। উইল বি ইকুয়ালি স্পেস, এরকম তো কোথাও মানে নেই যে ইকুইপোটেনশিয়াল সারফেস ইকুয়ালি স্পেস হবে, হবে কি মানে আছে? মানে নেই। स्टेटमेंट 3 টা করে বলুন। স্টেটমেন্ট 3 উইল বি মোর ক্রাউডেড, যেখানে বেশি চার্জ থাকবে সেখানে বেশি ইলেকট্রিক ফিল্ড হবে, সেখানে বেশি ক্রাউড হবে, স্বাভাবিক। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট find out final charge in the sphere ABC, in the sphere ABC if initial charge was 3q, 2q, minus q respectively, 3q, 2q, minus q respectively.
ইনিশিয়ালি কত ছিল 3q কমা কি বললাম মাইনাস কিউ, এ বি সি ইনিশিয়ালি ছিল। কি করেছে না 2 নম্বরটাকে গ্রাউন্ড করে দিয়েছে আর 1 আর 3 কে কানেক্ট করে দিয়েছে। এখন চার্জ করে কুইকলি করে তো পড়া আছে আমি যেতে হবে দেবে না যাবো তো পরে যাবো 7টা এখান থেকে 35 পরে স্যার ফাইনাল চার্জটা কোথায় বলেন? সবগুলো দিস ডিজি বান্ডেল কোশ্চেন। Radius R 2 or 3 R. Firstly, let's say after connection, এখানে চার্জের ডিস্ট্রিবিউশন দিস ইজ QA, QB, QC. কোনটার পোটেনশিয়াল 0? B. তিনটে আননোন, তিনটে ইকুয়েশন লাগবে। তিনটে আননোন কি? QA, QB, QC. ফার্স্ট হচ্ছে VB is equal to 0. VB যদি 0 হয় তাহলে আমি কি লিখতে পারি? K QA বাই এখানে কোনো পয়েন্ট, এখান এ রেডিয়াস আর এটা 2 আর এটা 3 আর তাহলে আমি R নেব না 2 আর নেব? যে পয়েন্টে দেখছি আর যার জন্য দেখছি তার মধ্যে যেটা বড় রেডিয়াস সেটা নেব। বড় রেডিয়াস কোনটা? 2 আর তাহলে K QA বাই 2 আর প্লাস K QB বাই 2 আর প্লাস K QC বাই এখন কিন্তু 3 আর is equal to 0. এটা একটা ইকুয়েশন হলো। সেকেন্ড ইকুয়েশন V আর VC শুড বি ইকুয়াল। কেন? কারণ কি এরা কানেক্টেড থাকা মানে তাদের পোটেনশিয়ালকে সেম হতে হবে। তাহলে V এর পোটেনশিয়াল কত? V এ মানে ইনসাইডের পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? K QA বাই আর নিজের জন্য QB এর জন্য তো এতে একটা পোটেনশিয়াল আসবে। আরে পোটেনশিয়াল শুধুমাত্র Q এইখানে A এর জন্য আসবে তার কোনো মানে নেই, B এর জন্যও একটা আসবে। B এর জন্য কত আসবে? K QB বাই 2 আর C এর জন্য 3 আর VC C তে পোটেনশিয়াল কার কার জন্য আসবে? Q এর জন্য কি আসবে? K QB বাই 3 আর কেন? C পয়েন্টটা কোনখানে? বাইরের পয়েন্ট। Q এটা C পয়েন্টটা বাইরে, যেটা বড় রেডিয়াস সেটা নিতে হবে। প্লাস B এর জন্য কি হবে? K QB বাই 3 আর না 2 আর 3 আর এটা বড় রেডিয়াস K QC বাই 3 আর তাহলে দুটোই ইকুয়েশন হলো। লাস্ট ইকুয়েশন কি হবে না QA প্লাস QB প্লাস QC শুড বি ইকুয়াল টু টোটাল চার্জ কত? মাইনাস Q প্লাস 2Q প্লাস 3Q 3 দিয়ে 5 7:35 হ্যাঁ সেটা কি রেকর্ডিংটা তাহলে দিয়ে দিবেন? রেকর্ডিং চলছে এখন? হ্যাঁ চলছে। নেক্সট তাহলে স্যাটারডেতে আসছি শুধু পরীক্ষাটা দেওয়ার জন্য। নেক্সট ডাইপোলের জন্য পোটেনশিয়ালটা লাস্ট টপিক পড়াবো, ঠিক আছে? ডাইপোলের জন্য পোটেনশিয়াল লাস্ট। নেক্সট লেখো সিম্পল পোটেনশিয়াল এনার্জি দিয়ে কিছু কোশ্চেন আছে, যেমন এরকম জায়গায় আছে ইলেকট্রিক ফিল্ড এদিকে, এটা চার্জ কিউ, অ্যাঙ্গেলটা থিটা, ফাইন্ড আউট ভেলোসিটি অ্যাট দিস পয়েন্ট। এইখান থেকে যদি আমি এটাকে ছাড়ি, হ্যাঁ ওয়ার্ক এনার্জি থিওরেম, ভেরি গুড। ওয়ার্ক এনার্জি থিওরেম কি করে করব? W নেট ইজ ইকুয়াল টু কি হয়? ডেল্টা কে। W নেটে কি আসবে? এটা গ্র্যাভিটেশন, এটা ইলেকট্রোস্ট্যাটিক, দুটো। তাহলে W গ্র্যাভিটেশন প্লাস W ইলেকট্রোস্ট্যাটিক। আচ্ছা, ইনিশিয়াল এনার্জি কত? 0, ফাইনাল কত? হাফ এম স্কয়ার। এটা কিউ চার্জ, মাস হচ্ছে m। যদি এখান থেকে এদিকে আসে, এটাকে যদি আমি r ধরি, এটা কি হবে? r cos থিটা। এটা কি হবে? r মাইনাস r cos থিটা। আর এই দিকটা কত? r sin থিটা। কিউই কোন দিকে কাজ করছে? এদিকে। mg কোন দিকে কাজ করছে?
আচ্ছা তাহলে এই দিকে ডিসপ্লেসমেন্ট কত r sin থিটা আর নিচের দিকে ডিসপ্লেসমেন্ট কত mg r into 1 minus cos থিটা তাই তো is equal to half mv square এখান থেকে আমি ভেলোসিটি পেয়ে যাব বোঝা গেল কি বললাম ক্লিয়ার নেক্সট দুটো প্ল্যানেট দুটো চার্জ বডি আছে এ রেডিয়াস r এ রেডিয়াস 2r সেন্টার টু সেন্টার ডিসটেন্স 10r তোকে এইখান থেকে বলে যে একটা চার্জকে ছাড়তে হবে কিউ চার্জ মাইনাস কিউ চার্জ এইচ চার্জ ক্যাপিটাল কিউ এইচ চার্জ 2q না 4q ঠিক আছে তোকে মাইনাস কিউ চার্জ এই সারফেস থেকে ছাড়তে হবে যাতে এই চার্জটা কোথায় এসে পৌঁছায় এখানে এসে পৌঁছায় মিনিমাম ভেলোসিটি টু ডু সো কত মিনিমাম ভেলোসিটি দরকার এখানে পৌঁছানো দেখ এর মাঝে কোন একটা জায়গা আছে যেটা নিউট্রাল পয়েন্ট আছে তো কেন নেই কেন কি এই চার্জের জন্য এখানে ফিল্ড কোন দিকে এদিকে পজিটিভ চার্জ তো সবসময় অ্যাওয়ের দিকে ফিল্ড হয় আবার 4q এর জন্য ফিল্ড কোন দিকে এদিকে দুজনে ফিল্ড দুজনকে কি করছে ক্যান্সেল আউট করছে তাহলে এনিওয়্যার ইন বিটুইন এখানে কোথাও একটা কোনো পয়েন্ট থাকবে যে পয়েন্টে গেলে কি হবে নিউট্রালের সেইখানটা যদি ক্রস করে যাই মাইনাস চার্জের মানে অটোমেটিক্যালি তারপরে কি হবে টেনে নেবে তাই তো তাহলে আগে নিউট্রাল পয়েন্টটা বের করতে হবে নিউট্রাল পয়েন্ট করে বের করবো লেটস সে এখান থেকে ডিসটেন্স যদি x হয় এখান থেকে এটা কত হবে 10r মাইনাস x আমি জানি এর জন্য ফিল্ডের ফর্মুলা কি হয় kq বাই x স্কয়ার আর এর জন্য ফিল্ডের ফর্মুলা কি হয় k into 4q বাই 10r মাইনাস x এর হোল স্কয়ার এখান থেকে তুই x এর ভ্যালু বের কর কত আসছে নেক্সট হলো ডান তারপরে কি করবে না তারপরে পোটেনশিয়াল এনার্জি বের করো এই পয়েন্টে এনার্জি কার জন্য আছে এই পয়েন্টে এনার্জি কার জন্য আছে নিজের জন্য আছে আর এর জন্য আছে তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে k q into minus q বাই এই রেডিয়াসটা কত আচ্ছা এইখান থেকে ডিসটেন্সটা কত এইখান থেকে এটা 10r হলে এটা r মাইনাস করলে কত আসছে আর এই পয়েন্টে এর জন্য তো এনার্জি আসবে k 4q into minus q আসকারি হয়ে যায় বাবা বাই আরটা কত যখন এইখানে পৌঁছালো তখন এই পয়েন্টে এর জন্য এনার্জি কত k q into q মাইনাস আছে না বাই x আর এর জন্য এনার্জি কত k 4q into q বাই 10r মাইনাস x তাই তো এই সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স x এখান থেকে সেন্টার টু সেন্টার দিতে হবে
আর যখন আমি এখানে আছি তখন সেন্টার টু সেন্টার কত হচ্ছে, সেন্টার টু সেন্টার 9R হচ্ছে, 9R হচ্ছে তো, বোঝা গেল। আর তুই ছুঁড়েছিলি কোনখান থেকে, এখান থেকে, তাহলে এখানে আর একটা কি এনার্জি আছে, হাফ এমভি স্কয়ার, এখান থেকে তুই ভ্যালু ট্যালু দেওয়া থাকলে ভি এর ভ্যালু পেয়ে যাবি, তাই তো? বোঝা গেছে কি বললাম? কুইক, হ্যাঁ। এবারে পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম, এখান থেকে অনেক সময় কোনো কোশ্চেন আসে, লাইক তিন দিকে তিনটে চার্জ আছে, আবার তোদের ইকুয়াল চার্জ দিয়ে আসবে, আনইকুয়াল চার্জ দিয়ে কোশ্চেন একটা কেউ পাঠিয়েছিল দেখলাম, তোদের আসবে না, বলে যে এরা যখন সেপারেট হয়ে যাবে at infinite separation what is their velocity, তাহলে ইনফাইনাইট ইনিশিয়ালি এদের পোটেনশিয়াল এনার্জি আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি যদি করে নিই তাহলে হয়ে যাবে নিশ্চয়ই। এদের ডিসটেন্স হচ্ছে এ এ এ, তাহলে ইনিশিয়াল এনার্জি কত আছে, কে কিউ ইন্টু কিউ বাই এ, এর সাথে কে কিউ কিউ বাই এ, কে কিউ কিউ বাই এ, কে কিউ কিউ বাই এ, মানে তিনটে আছে, তাই তো? ফাইনালি যখন দূরে চলে গেল পোটেনশিয়াল কত হবে, জিরো, কেন, এটা ইনফাইনাইট, প্লাস হাফ এমভি স্কোয়ার, একজনের জন্য, তিনজনের জন্য কত কথা হবে, এখান থেকে তুই ভি পেয়ে যাবি, ডান। নেক্সট, কুইক কুইক, তোরা কোথায় পড়িস কেমিস্ট্রি, কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাবাকে মনে আমি বললাম না, হ্যাঁ ভালো ঠিক। Like 4 balls, each of mass m, are connected as shown in figure. If each of mass m are connected as shown in figure, if any of the string, if any of the is cut, string is cut, then find out velocity of the ball. দেখ কেসটা কি হচ্ছে, তোকে দেওয়া আছে এরকম চারটে, ঠিক আছে, বললো কোন একটা কাট করলাম, এটাই কাট করছে, কাছে দিয়ে কেটে দিয়েছি, কেটে দিলে তারপরে বলছে যে কি হবে। আচ্ছা একটা কথা বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা কি ফোর্স, ইন্টারনাল ফোর্স না এক্সটার্নাল ফোর্স?
ইন্টারনাল ফোর্স, এটা তো বাইরে থেকে দেওয়া হচ্ছে না। কেন ইন্টারনাল ফোর্স? বাইরে থেকে যদি আমি ফোর্স দিই কোন একটা বডিকে, আমি বাইরে থেকে এফোর্ট দিচ্ছি, এখানে এওকে যা ফোর্স দেয় এওকে তাই ফোর্স দেয়, তাই নেট ফোর্স কি হচ্ছে? জিরো। নেট ফোর্স অন দ্য সিস্টেম জিরো। নেট ফোর্স অন দ্য সিস্টেম যদি জিরো হয়, সেন্ট্রাল মাসের কোনো মোশন হবে কি? কেন মোশন হবে না সেন্ট্রাল মাসের? ফোর্সই নেই, নেট ফোর্স তো সিস্টেমে জিরো। আচ্ছা তাহলে কি হবে? জাস্ট এটাকে কেটে দেওয়ার পরে এরা একটা লাইনে চলে আসবে সবাই। ঠিক আছে, লাইনে চলে এলো, ইনিশিয়াল তো লাইনে আসবে না, মানে এরকম ছিল তো স্ট্রাকচারটা, যে কেটে দিলি এইদিকে মুভ করবে, এইদিকে মুভ করে কোনো একটা টাইমে তারা স্ট্রেট লাইনে আসবে। স্ট্রেট লাইনে আসার পরে কি সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে না? তাদের নিশ্চয়টা কি থাকবে? ভেলোসিটি থাকবে। ভেলোসিটি মানে এর ভেলোসিটি কোন দিকে থাকবে? এদিকে থাকবে। এও কোন দিকে? এও তো রিপেল করবে, এর দিকে থাকবে। এর ভেলোসিটি এদিকে থাকবে, এর ভেলোসিটি এদিকে থাকবে। দেখ সেন্টার মাসে ভেলোসিটি জিরো হচ্ছে, কেন জিরো হচ্ছে? দুজনের ভেলোসিটি এদিকে, দুজনের ভেলোসিটি ওপর দিকে, নেট ভেলোসিটি কত? জিরো। সেন্টার মাসে ভেলোসিটি কি হয়? VCM ইকুয়াল m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 প্লাস m4 v4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। VCM এর ফর্মুলা এটা সামেশন অফ mi vi বাই সামেশন অফ mi। mi vi কি হবে? m ইনটু v, m ইনটু v মাইনাস m ইনটু v মাইনাস m ইনটু, কেন মাইনাস? কেন কি দুজন অপোজিটে আছে। নেট কত হয়ে যাচ্ছে? জিরো। VCM জিরো। বাট এইটুকু তো বোঝা যাচ্ছে সবারই ভেলোসিটি কি হবে? বাস সবার ভেলোসিটি, সবার ভেলোসিটি থাকবে, সেন্ট্রাল মাসে ভেলোসিটি জিরো। এবারে তো আমি এনার্জি ইকুয়েট করবো। ইনিশিয়াল এনার্জি কত ছিল বের করতে পারবি? এর সাথে মোট চারজন আছে, চারটে পেয়ারের জন্য কত হবে? 4k² r। আর ডায়াগোনাল গুলোর জন্য তো হবে না? হবে না? মোট চারটে আছে মানে মোট সেখানে 6টা টার্ম আসবে। ফর্মুলা হচ্ছে 4c2। তুই অ্যাট এ টাইম দুটোকে নিলে তবে এনার্জি পাস। কম্বিনেশন কি বলছে? কম্বিনেশন বলছে তুই অ্যাট এ টাইম যদি দুজনকে নিস, মোট চারটে থেকে কতগুলো কম্বিনেশন বানাতে পারি? 4c2। 4c2 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। কত আসছে? এটা 6টা আসছে। 6টা আসছে মানে কার সাথে কার? এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, আবার এর সাথে এর, এর সাথে এর, মানে একের সাথে দুইয়ের, একের সাথে দুইয়ের, 1 3 1 4, দুইয়ের সাথে তিনের, দুইয়ের সাথে চারের, না একের সাথে দুইয়ের মানে দুইয়ের সাথে একের হয়ে গেল, একের সাথে তিন, তিন এক হয়ে গেল, 1 4 4 1 হয়ে গেল, দুইয়ের সাথে তিন, দুইয়ের সাথে চার, তিনের সাথে চার, বোঝা গেল? তাহলে একের সাথে দুইয়ের হলো একের সাথে চার, একের সাথে চার হবে, একের সাথে তিন হবে, আবার দুইয়ের সাথে তিন, দুইয়ের সাথে চার, আর শেষে তিনের সাথে চার, তাই তো? তাহলে মোট চারদিকে চারটে আছে মানে তার জন্য কি 4k² বাই একটা হয় k বাই r, k q1 q2 বাই r, এবং চারটে আছে মানে চারটে টার্ম হয়ে গেল। আর একটা কি এদের দুজনের মধ্যে 2k ইন্টু q মানে q² বাই r টা কত হবে? এটা r হলো, এটা r হলো, এটা কত হচ্ছে? বুঝে গেছিস না বুঝিসনি? ফাইনাল এনার্জি কত হবে? না এটাও যদি r হয়, এটাও যদি r হয়, এটাও যদি r হয়, এর সাথে এর কত এনার্জি হচ্ছে? k q² বাই r, এর সাথে এর এনার্জি কত হবে? আচ্ছা k বাই এরকম কতগুলো পেয়ার আছে? একটা, দুটো, তিনটে, তিনটে, আবার এর সাথে এটা একটা পেয়ার, এটা কত? আবার এর সাথে এটা একটা পেয়ার, এর সাথে এই পেয়ারটা তো হয়ে গেছে অলরেডি k² বাই r এতে, আবার এর সাথে এটা একটা পেয়ার, তাহলে এটা কত হবে? k² বাই 2r। দেখ তিনটে, দুটো পাঁচটা, আর এখানে একটা ছটা, 6টা টার্ম হয়ে গেল। বুঝে গেছিস? ইনিশিয়াল পোটেনশিয়াল, ফাইনাল পোটেনশিয়াল, ফাইনালি কাইনেটিকও থাকবে, প্লাস হাফ mv², মোট চারটেরই যদি v² থাকে তাহলে ইন্টু 4। বুঝে গেছিস কি হলো? ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এই জায়গাটা বলতে হবে আরেকবার, ঠিক আছে? নেক্সট হয়ে গেছে এটা, কুইক কুইক। এখনো ডাইপোল পড়াতে হবে, 7 ঘন্টা আছে। সেলফ এনার্জি পড়াতে হবে।
কন্ডাক্টর পড়াতে হবে, তাড়াতাড়ি কর, যতটা পারিস স্পিডে। দেখ ক্লিক, সেলফ এনার্জি অফ এ সিস্টেম, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার বলে দিয়েছি, সেলফ এনার্জি। মোটামুটি এই ক্লাসটা করলে তোর আর এর বাইরে থিওরি কিছু আসে না। সেলফ এনার্জি মানে হচ্ছে ধরে না একটা চার্জ আছে, একটা কোনো পার্টিকেল আছে, তুই এখানে কিউ চার্জ রাখছিস, তাহলে এতগুলো পজিটিভ চার্জকে রাখতে হলে তোকে তো কোনো না কোনো ওয়ার্ক ডান করতে হয়েছে, কেন কি প্রত্যেকটা পজিটিভ চার্জ কি নিজেকে রিপালশন করে, তাহলে সেটাই হচ্ছে এর মধ্যে এনার্জি হিসাবে স্টোর আছে। কেন তুই যদি এখানে একটা অলরেডি সামথিং চার্জ আছে, তুই যদি কোনো একটা চার্জকে নিয়ে আসতে চাস, রিপেল করবে, তার মধ্যে এর মধ্যে একটা এনার্জি স্টোর হবে। এটা কিসের জন্য বলছি? হলোর জন্য। হলোর জন্য ফর্মুলা কি হয়? কে কিউ স্কোয়ার বাই 2r। এটা যদি সলিড হয়ে যায়, তার জন্য সেমি ফর্মুলা বা 3/5 হয়ে যায় একটা কে কিউ স্কোয়ার বাই আর, দ্যাটস অল। এটা হচ্ছে সেলফ এনার্জির ফর্মুলা। আচ্ছা ধর তোকে বললো এটা একটা রেডিয়াস আর, এরও রেডিয়াস আর, একটা সলিড একটা হলো, এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 3r। বললে এনার্জি অফ দ্য সিস্টেম কত? এনার্জি অফ দ্য সিস্টেম যদি বলে, এর নিজের সেলফ এনার্জি কত সলিডের জন্য? 3/5 কে কিউ স্কোয়ার বাই আর। এর নিজের এনার্জি কত? কে কিউ স্কোয়ার বাই 2r। আর ইন বিটুইন এনার্জি কত হবে? কে কিউ স্কোয়ার বাই 3r। বোঝা গেছে? যেহেতু কিউটা সেম দুটোতেই, সেই জন্য আমি জাস্ট, সলিড মানে পুরোটাতে চার্জ আছে, আর হলো মানে জাস্ট আউটার সারফেসে। তোরা থাকিস কোথায়? তাহলে এখন যাতায়াত করছিস? হ্যাঁ, আমি তো ভাই ফ্যামিলি ম্যান, আমি কি করে জানবো? আগে মেসে টেসে থাকতাম, ঠিক আছে, এখন তো যারা মেসে থাকিস। তুই কোথায় থাকিস? বাবার কলিগের বাড়ি। তোর বাড়ি তো ঘাটালের দিকে না? খুঁজলে পেয়ে যাবি এইদিকে, ওই ইন্দিরানগর মানে কোনটা? ওই তো ওই সামনের গলিটাই পেয়ে যাবি। তোর ধর ওই নেতাজি নগর, ইন্দিরানগর, মিত্র কম্পাউন্ড, একদিন তোদেরকে টাইম নিয়ে খুঁজতে হবে। আজকে তোরা বাড়ি চলে যাবি? বাড়ি কোথায়? বাস্তবে কি করে? নিজেরাই বাইক চালিয়ে এসছিস? সাবধানে যাতায়াত করিস রে ভাই। কুলটিগিরি মানে অনেকটা তো, 45-50 কিলোমিটার। কুলটিগিরি স্কুলের স্টুডেন্ট তোরা? হুম। হাটুই বলে কোনো স্যার ছিলেন পাহাড়ি? এখনো আছেন? ছিলেন? ছিলেন। ফর্সা করে একজন স্যার ছিলেন পাহাড়ি। হ্যাঁ মনে হয়, ওই তো আমার বন্ধুর বাবা হন। হ্যাঁ, অনেকেই তো পড়েছে, কত কি পড়ছে। আর হাটুই বলে কোনো স্যার ছিলেন, হেড টিচার তোদের স্কুলের। হেড টিচারই ছিলেন কুলটিগিরি স্কুলের। নাম হচ্ছে ওনার সায়ন্তনের বাবা, কি হাটুই, নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি। হ্যাঁ, এই যে হাটুই বলে কেউ ছিলেন, তার আগে হয়তো ছিল। তোরা 5-এ যখন পড়িস? হ্যাঁ, অবশ্য সায়ন্তনের বাবা রিটায়ার্ড করেছে অনেকদিন আগে। টিআইসি। আমি তো কোনো স্কুলে হেড টিচার নেই, সবাই তো টিআইসি। এই সিম্পল পেন্ডুলামের কেসগুলো বলেছিলাম, টি সমান 2/√L/g। নর্মালি এটা হয় টি সমান 2/√L/g। এখানে জি এর জায়গায় জি এফেক্টিভ দেখতে হয়। যদি কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে থাকে আমাকে সেরকম লিখতে হয়। ধরে নে আমি সাপোজ বললাম ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আছে, জিও নিচের দিকে কাজ করে, তাহলে জি এফেক্টিভ তখন কি হবে? জি এফেক্টিভ হবে জি প্লাস এ। এর জায়গায় কি বসে? পি/এম। এগুলো আমি এসএইচএম এ পড়াবো, আমি এখানে বলছি না, ঠিক আছে? এগুলো এখানে বলার মতো তো না। কেসেস অফ এ কন্ডাক্টর, মিত্র কম্পাউন্ডে খুঁজে পেয়ে যাবি।
কত হয়েছে? কি বলছিস? নেক্সট। ওকে, কেসেস অফ এ কন্ডাক্টরে কি হয়, লেটস সে এগুলো ক্যাপাসিটারে আবার আমি রিপিট করব। দুটো কন্ডাক্টর আছে, এটা 3 কুলম, এটা 5 কুলম। বললে এদের চার্জের ডিস্ট্রিবিউশন কি হবে? আরে চার্জের ডিস্ট্রিবিউশন মানে কি, প্রত্যেকটা ফেসেতে কত চার্জ আছে। কোন একটা কন্ডাক্টরের ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কি হয়? 0। লেটস অ্যাজিউম এখানে চার্জ আছে x, এখানে তাহলে কত হবে? টোটাল তো 3 হতে হবে। কি লিখবো? 3 মাইনাস এক্স। এখানে কত হবে? এখানে কত হবে? 5 মাইনাস মাইনাস অফ 3 মাইনাস এক্স। টোটালটা কত হতে হবে? 5 হতে হবে। এখানে যদি এক্স লিখি, এখানে 3 মাইনাস এক্স, এখানে উল্টো। আর এখানে টোটালটা যদি 5 হয় তাহলে 5 মাইনাস এটা। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখানে যে কোনো একটার মধ্যে ফিল্ড দেখি, এটার মধ্যে। আচ্ছা এটার মধ্যে এইটা একটা কি শিট অফ চার্জ, তো শিট অফ চার্জের জন্য ফিল্ডের ফর্মুলা কি হয়? সিগমা বাই 2 ইপসাইলন নট, তাই তো? সিগমা মানে চার্জ বাই এরিয়া। তাহলে এর জন্য এইদিকে ফিল্ড কি হবে? সিগমা বাই 2 ইপসাইলন নট। সিগমা মানে চার্জ বাই এরিয়া, চার্জ হচ্ছে এক্স, এক্স বাই 2a ইন্টু ইপসাইলন নট। 3 মাইনাস এক্স এর জন্য কি হবে না, এক্স যদি এদিকে ফোর্স দেয়, 3 মাইনাস এক্সটা পজিটিভ, পজিটিভ ধরে নিচ্ছি, এ কোন দিকে ফোর্স দেবে? উল্টো দিকে দেবে। কত দেবে? এর জন্য সেই ফর্মুলা, সিগমা মানে এখানে 3 মাইনাস এক্স বাই 2 ইপসাইলন নট হবে। আর এইটা একটা টোটাল প্লেট, তো এই প্লেটটা যদি 5 কুলম চার্জ হয়, প্লেটটাকে কোন দিকে ফোর্স দেবে? এদিকে দেওয়া উচিত। কেন? পজিটিভ চার্জ সবসময় আয়বের দিকে ফোর্স দেয়, নেগেটিভ চার্জ হলে অ্যাট্রাক্ট করতে। তাহলে প্লেটের জন্য ফর্মুলা কি হয়? সিগমা বাই 2 ইপসাইলন নট হয় না সিগমা বাই ইপসাইলন নট হয়? হ্যাঁ, সিগমা বাই ইপসাইলন নট হয়। একটা যখন ধরবো সিগমা বাই 2 ইপসাইলন নট, যদি দুটো একসাথে ধরি তখন কি হবে? সিগমা বাই ইপসাইলন নট। সিগমা কত? 5 বাই 2a ইপসাইলন নট। এটা কোন দিকে ফোর্স দেবে? এদিকে। তাহলে এদিকের ফোর্স ইকুয়াল ওদিকের ফোর্স হতে হবে, তবেই না নেট ফোর্স 0 হবে। ইকুয়েট করলে x বাই 2a ইপসাইলন নট ইকুয়াল টু 3 মাইনাস x বাই 2a ইপসাইলন নট প্লাস 5 বাই 2a ইপসাইলন নট। এগুলো সব কাটবে, x ইজ ইকুয়াল টু 3 মাইনাস x প্লাস 5, 2x ইজ ইকুয়াল টু 8, x ইজ ইকুয়াল টু 4। এইটা ডিস্ট্রিবিউশন আমি যদি লিখি এইদিকে, তাহলে কত আসছে? x এর ভ্যালু 4। এখানে টোটাল চার্জ কত বলেছি? 3। তাহলে এখানে নিশ্চয়ই কত আসা উচিত? -1, তবে না টোটাল 3 হবে। এখানে -1 হলে এখানে কত হবে? 1। এখানে কত হবে? 4, তবে না 5 হবে। আমি যদি এইগুলো কিছু না জানি, আমি সিম্পলি করতে পারবো টোটাল চার্জ বাই 2, বাকিটা পরপর আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে করে গেলেই হলো। একটা নয়, দুটো নয়, যদি তিনটেও দিয়ে দেয় তাও কোনো প্রবলেম নেই। লেটস সে এটা 10 কুলম, এটা 4 কুলম, এটা 6 কুলম, তখন কত আসছে? 10 প্লাস 4 প্লাস 6 কত? 20। 20 বাই 3 না, 20 বাই 2, কিন্তু 20 বাই 2, তাহলে এইদিকে কত আসবে? 10 কুলম। এখানে 10 হয়ে গেলে এখানে কত আসবে? 0। এখানে 0 হলে এখানে উল্টো, উল্টো কত? 0ই হবে। 0 হলে এখানে কত হবে? 4। এখানে 4 হলে এখানে কত হবে? -4। এটা ইন্ডাকশনের জন্য। -4 হলে এখানে 6 হতে হলে কি করতে হবে? এখানে কত দিতে হবে? 10। নেটটা কত হবে? বোঝা গেল? লেফট আর রাইটে সবসময় কিন্তু সেম থাকবে। তোরা নাম্বার কোথায় পেলি? তার থেকে গুগল সার্চ করে? হ্যাঁ, ও গুগল পেজে রিচটা বাড়াতে হবে তাহলে। হ্যাঁ, আর বাড়ি কোথায় জানি না তো, মানে জানি হয়তো পড়ে তো অনেকেই। বেলদা টেলদার দিকে পড়ে, 11-এর একজন মেয়ে আছে জানি, বেলদানা কেছিয়ারি কোথায় বাড়ি, তোদের দিকেই তো মনে হয়। কুলটিগিরির দিকেও পড়ে, কুলটিগিরির দিকে লাস্ট ইয়ার একটা ছেলে পড়তো, বর্ষণ মনে হয়, বর্ষণ নন্দী, পড়ে, অনেকেই পড়ে।
ডান। এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড বলে এটা কানেক্ট করে দিলাম। দেন চার্জের ডিস্ট্রিবিউশন কি হবে, এরকম যদি থাকে তাহলে যেদিকটা কানেক্ট করে দিয়েছি মানে এই দিকের চার্জ কত হয়ে যাবে, 0, এটাও কত হয়ে যাবে, 0। এবার আমি ডান দিক থেকে আসবো, 0 হলে এখানে কত হতে হবে, 2 হতে হবে, এখানে কত হতে হবে, -2। তাহলে এখন এখানে টোটাল চার্জ কত হয়ে যাবে, 4 কুলমের বদলে -2 কুলম। তোকে জিজ্ঞেস করে তাহলে সুইচ দিয়ে কত চার্জ ফ্লো হলো, আগে কত ছিল 4 কুলম, এখন কত হচ্ছে -2 কুলম, তাহলে কত চার্জ ফ্লো হলো, -6 কুলম। -6 নিচ থেকে যাবে তবে না 4 -6 গিয়ে -2 হবে, বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমরা আরো করব। আমি জাস্ট এই এক্সামের জন্য এইগুলোই আছে, সেই জন্য আমি এগুলো করে দিয়েছি। ক্যাপাসিটার যখন যাব আরো করব। বাট একটা যেই মেনের কোশ্চেন আছে, তো যেই মেনের পিওয়াইকিউ যেহেতু কোশ্চেন আমি একটা করিয়ে দিই। ওকে, পিওয়াইকিউ ক্যাপাসিটার না কারেন্ট ইলেকট্রোস্ট্যাটিক্স। তার থেকে এরকম দিল, বললো ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন প্লেট 1 and 2। এখানে 3 কুলম চার্জ, এখানে 2 কুলম চার্জ, এখানে মাইনাস 3 দিয়ে 5 7 কুলম চার্জ। ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 1 and 3। আচ্ছা, চার্জের ডিস্ট্রিবিউশন করতে পারবি, 3 দিয়ে 5 -7 মানে কত হচ্ছে, টোটাল -2 বাই 2 করলে এইদিকে -1, এখানে 4, এখানে -4, কত করতে হবে, +6, তাই তো? এখানে এখানে দুই দিকটা মিলছে, দুটো দিক যেন সেম হয়। এবারে কি করবো, আমাকে এতে ডিস্টেন্স গুলো দিয়ে দিচ্ছে, লেটস সে এই ডিস্টেন্সটা d1, এই ডিস্টেন্সটা d2। তাহলে ই সমান জানিস -del v বাই, তাহলে del v সমান কি বলতে পারি, ই ইন্টু del r। del r টাকে যদি ডিস্টেন্স হয় ই ইন্টু ডি লিখতে পারি। আচ্ছা, del v আমি 1 থেকে 2 তে যাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এটা পজিটিভ, এটা 4 কুলম, এখানে কি আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে হয়, পজিটিভ থেকে নেগেটিভ। ইলেকট্রিক ফিল্ড ফর্মুলা কি হয়, এটা ক্যাপাসিটরের মতো কাজ করবে তো, ক্যাপাসিটরে কি হচ্ছে, দুদিকে দুটো ইকুয়াল আর অপোজিট চার্জ থাকে। ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয় মাঝখানে, এর জন্য হয় সিগমা বাই পি ইপসিলন নট, কোন দিকে, এদিকে। আর এর জন্যও হয়, এ তো মাইনাস, নিজের দিকে অ্যাট্রাক্ট করবে কত, সিগমা বাই 2 ইপসিলন নট, দুটোকে গুণ করলে আলটিমেটলি কি পাচ্ছি আমি, কোন দিকে, এদিকে। আচ্ছা, আবার এই দিকটার জন্য কি হবে, এটা 6 -6, এর জন্য কি হবে, বোঝা গেল তো, দুটো ক্যাপাসিটর, একটা এখানে একটা এখানে। তাহলে আগে 1, এটা 1 নম্বর যদি বলি, আমি মোট কোথায় যাবে, 1 থেকে 3 এ যাচ্ছি, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা কত নম্বর, এটা 2 নম্বর, এটা বুঝতে পারলি তো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, বুঝেছিস? আমি 1 থেকে 2 এ যাচ্ছি, তাহলে v1 - v2 সমান ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, কি হয়, ই ইন্টু ডি, মাইনাস ই ইন্টু ডি হয়। তাহলে মাইনাস ইটা কত, ডিটা কত, এর মাঝের ডিস্টেন্সটা d1। আবার v2 - v3 কি হবে, আচ্ছা এখানে সিগমা কত, সিগমা মানে কি হয়, চার্জ বাই এরিয়া, এখানে চার্জটা কত, 4, তাহলে সিগমার জায়গায় কি হবে, আর এখানে সিগমার জায়গায় কি হবে, ইন্টু d2। অ্যাড করে দিবি, v2 কাটবে, v1 - v3 পেয়ে যাবি। বুঝে গেলি কি বললাম? ঠিক আছে, কুইকলি লেখ, ডাইপোলটাকে 10 মিনিটে শেষ করে দেবো, বাস। বুঝেছি এটা? পোটেনশিয়ালটা দুটো পার্টে আপলোড করবে, যেহেতু দুটো ভিডিও হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2। হ্যাঁ।
কুইক কুইক হয়ে গেছে। নেক্সট, তো ভ্যান ডি গ্রাফ জেনারেটর নেই, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল। আমি ডাইরেক্ট ফর্মুলা লিখছি, একটা ফর্মুলাতে সবকিছু হবে। এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এখান থেকে আর ডিস্টেন্স যদি বলি, এই অ্যাঙ্গেলটা থিটা বলি, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে কে পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। যদি এটা এক্সিয়াল পয়েন্ট হয়, এক্সিয়াল পয়েন্টে থিটার ভ্যালু কত? 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আসবে? কেপি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। যদি ইকুইটোরিয়াল পয়েন্ট হয়, থিটার ভ্যালু 90, ভি ইজ ইকুয়াল টু আসবে কেপি কস থিটার জায়গায় কত? কস 90 বসবে, মানে এটা ভ্যালু কত চলে আসছে? 0 চলে আসছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। এই পোটেনশিয়াল এনার্জি যেগুলো বলেছিলাম, মাইনাস পি কস থিটা, ডাইপোলের জন্য বলেছিলাম তো, পি কস থিটা মাইনাস কস থিটা আগে বলে দিয়েছি তো, বলেছি শিওর তো? পি কস থিটা মাইনাস কস থিটা 2, like potential energy of a dipole in uniform electric field. তাহলে কোন একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেখানে একটা ডাইপোল আছে, potential energy of a dipole in an uniform electric field, potential energy of a dipole in an uniform electric field. পোটেনশিয়াল এনার্জির জন্য আগে ওয়ার্ক ডান দেখবো, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, ধরেন এটা থিটা। দেখ, যদি ইলেকট্রিক ফিল্ড কি করে, এই ডাইপোলটাকে ঘুরিয়ে দেয়। কিভাবে ঘুরিয়ে দেয়? না কিউ, এটা এরকম আছে তো, মাইনাস কিউ প্লাস কিউ, প্লাস কিউ কে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স দেয়? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে ফোর্স দেয়। মাইনাস কিউ কে কোন দিকে ফোর্স দেয়? উল্টো দিকে ফোর্স দেয়। উল্টো দিকে মানে কোন দিকে দেবে? এদিকে দেবে। যদি ফোর্স দেয়, এটা এরম ছিল, এরম থেকে আলটিমেটলি কি হবে? ঘুরে যাবে। তাহলে মোট দুটো ফিল্ড আসবে, একটা হচ্ছে তোদের কুলটিগির দিকে বোধিসত্ত্ব বলে একটা ছেলেকে পড়িয়েছে, হ্যাঁ জিনিস, স্কুল রামকৃষ্ণ মিশন, বাড়ি কুলটিগিরি, কুলটিগিরি না রোহিণী কোন দিকে বাড়ি আছে তোদের পাশাপাশি তো, রোহিণী রোহিণী। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? একজন এখন ছেলে আছে সায়ন সিং বলে, একজন ছেলে আছে, ক্লাস 12 পড়ে। ড্রপারে এই ইয়ারে তো অত পড়াচ্ছি না, মানে শুরুর দিকে অনেকে বলেছিল, শুরুর দিকে পড়াইনি, মানে ভেবেছিলাম যে ড্রপার পড়াবো না, মানে ব্যাপারে আমি পুরোপুরি যেই দিকে শিফট করে ভেবেছিলাম আর কি। যেই যখন দেখলাম যে নিটের কোশ্চেনটা কঠিন হয়েছে, তখন আমি আবার পড়াতে শুরু করলাম, কেন কি নিট পড়াতে আর ইচ্ছে করছিল না। নিটের পড়ানোটা সেই একই গতানুগতিক ইজি পড়াতে হয়তো, ওই জন্য ইয়ারের শুরুর দিকে অনেকেই ফোন করেছিল, ঘাটাল থেকে ফোন করেছিল, দাসপুর থেকে ফোন করেছিল, আমি প্রথমেই অতটা ইন্টারেস্ট দেখাইনি। যখন দেখলাম কোশ্চেন কঠিন হয়েছে, তারপর থেকে আমি, মানে 12-এর পরে 1 মাস টাইম থাকে তো, তখন অনেকেই ফোন করেছিল, তখন আমি অতটা হোলাটেলি পড়াইনি আর কি সেই মুমেন্টে। যখন দেখলাম কোশ্চেন কঠিন হয়েছে, যে না যেই লেভেলে হয়ে গেছে, তারপর থেকে আমি ধর শুরু করেছি। তো ড্রপারে এখন কমই আছে, কত 30 জন মতো আছে, লাস্ট ইয়ার আরো 60 জন ছিল প্রায়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? না টাউ ডট ডি থিটা, থিটা 1 থেকে থিটা 2, টাউ এর ফর্মুলা কি? পি সাইন থিটা ডি থিটা, থিটা 1 থেকে থিটা 2, এটা হবে পি সাইন থিটা, ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কস থিটা, তাহলে কস অফ থিটা 1 মাইনাস cos of theta 2. This is work done. ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটা কিসের জন্য ওয়ার্ক ডান? cos theta 1 মাইনাস cos theta 2, এটা এক্সটার্নাল ওয়ার্ক ডান, কিন্তু w এক্সটার্নাল। আর w ইলেকট্রিক যদি বলে, তখন কিন্তু cos theta 2 মাইনাস cos theta 1 হবে। আর w এক্সটার্নাল ইজ ইকুয়াল টু হয় ডেল্টা ইউ, আর w ইলেকট্রিক হয় মাইনাস ডেল্টা ইউ।
তাই যদি আমি বলি যে নর্মাল ফর্মুলা যদি বলি, ঠিক আছে, এক সেকেন্ড, ধর আমি লিমিট যদি না দিতাম, সিম্পলি এর ইন্টিগ্রেশন করলে কি হতো, পি সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কি হতো, মাইনাস কস থিটা। তাহলে তখন তখন ইউ কত হতো, মাইনাস পি কস থিটা। কেন কি ডব্লিউ এক্সটার্নালটাই কোনটা, এটা। আর যদি ডব্লিউ ইলেকট্রিক বলতাম, ডব্লিউ ইলেকট্রিক হলে শুধু পি কস থিটা হতো। বোঝা গেছে কি বললাম? তাহলে ইউর ফর্মুলা হচ্ছে মাইনাস পি ডট ই। সবসময় মনে রাখবি, যে কোনো ফিল্ডের জন্য, যে কোনো ফিল্ড ফোর্সের জন্য, গ্র্যাভিটেশনাল হোক ইলেকট্রিক হোক, ডব্লিউ ফিল্ড সবসময় হয় মাইনাস ডেল্টা ইউ, আর ডব্লিউ এক্সটার্নাল সবসময় হয় ডেল্টা ইউ। এটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, so that's all for today, thank you.